হরে কৃষ্ণ। জড় প্রকৃতি কর্ম কাল, এই পর্বটাতে আমরা গতদিন পুনর্জন্ম সম্পর্কে জানলাম। বিভিন্ন ধর্মে পুনর্জন্ম সম্পর্কে বলা আছে, এর সপক্ষে বলা আছে, মানে তাকে অস্বীকার করা হয়নি। এছাড়া আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবেও দেখলাম, একজন বিজ্ঞানী প্রফেসর ডক্টর ইয়ানসন ইয়ান স্টিভেনসন, তিনি এই বিষয়ে অনেক গবেষণা করেন, বিস্তর গবেষণা করেছেন। যারা ওনাকে চেনেন না, চিনে নিতে পারেন। ডক্টর ইয়ান স্টিভেনসন, তিনি অনেক গবেষণা করেন এবং এটারই একটা গবেষণা ডিসকভারি চ্যানেলে আমরা গতদিন দেখেছিলাম। ডক্টর ইয়ান স্টিভেনসনের, যেটা মহাত্মা গান্ধী পর্যন্ত যেটা নিয়ে কাজ করেছেন। তো আমরা দেখি একটা শুঁয়োপোকা, সে তারও দেহান্তর হয়, আর তার দেহান্তরের বিজ্ঞান ভিত্তিক প্রমাণের মধ্যে একটা প্রমাণ হচ্ছে শুঁয়োপোকা সে প্রজাপতিতে রূপান্তরিত হয়। এখন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, শুঁয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হচ্ছে। এই ভিডিওতে আমরা দেখবো একটা শুঁয়োপোকা কমপ্লিটলি প্রজাপতি হয়ে যাবে। এটা একটা শুঁয়োপোকা, কয়েকদিনে সেখান থেকে এই শুঁয়োপোকার শরীরটা থেকে একটা প্রজাপতি বের হয়। এটা একটা আত্মার দেহান্তরের প্রমাণ, শুঁয়োপোকা থেকে প্রজাপতি। শুঁয়োপোকা প্রজাপতির ধ্যান করতে করতে প্রজাপতিতে পরিণত হয়। একইভাবে আত্মা বিভিন্ন দেহ লাভ করে, এটা তার ধ্যানের উপরে নির্ভর করে। যে যে বিষয়ের উপর ধ্যান করবে পরবর্তীতে সে সেরকম দেহ লাভ করে। এখন আমাদের কেন এই পুনর্জন্ম বা জন্মান্তরবাদ সম্পর্কে স্টাডি করতে হবে? এটা স্টাডি না করলে অসুবিধা হবে। পুনর্জন্ম আমাদের সমাজে কেন লাগবে? পুনর্জন্ম সম্পর্কে আমাদের, জন্মান্তরবাদ সম্পর্কে আমাদের জ্ঞান কি জন্য দরকার? না থাকলে কি হবে, থাকলে কি হবে, এটা আমরা এখন দেখব। আমাদের জীবনে পূর্বজন্মের প্রাসঙ্গিকতা বা পুনর্জন্মের প্রাসঙ্গিকতা। পুনর্জন্ম কনসেপ্টটা যদি না থাকে তাহলে কি হবে? যদি এমন হয় যারা বিভিন্ন ধরনের অপরাধ করবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, যদি এমন হয় তাহলে অপরাধের পরিমাণ বেড়ে যাবে, সমাজে অপরাধ বেড়ে যাবে। কিন্তু এখন যদি কেউ একজন ব্যক্তিকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হবে, আর কেউ যদি 100 জন ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে কি দেওয়া হবে? তাকেও ফাঁসি দেওয়া হবে, একবারই ফাঁসি দেওয়া হবে। তাহলে এটা কি সমান বিচার হলো? একটা হত্যাকাণ্ডের ফলে তাকে ফাঁসি দেওয়া হলো, 100টা হত্যাকাণ্ডের ফলে তাকে ফাঁসি দেওয়া হলো। তো চিন্তা করবে, আমি তো একটা হত্যা করেছি, এবার আরো 99টা হত্যা করি, আরো মানে আরো করি, কারণ আমার তো ফাঁসি হবেই। তাহলে আমি যত বেশি পারি এখন আরো বেশি মার্ডার করি। কারণ মানুষের পক্ষে একজন মানুষকে একাধিকবার ফাঁসি দেওয়ার সুযোগ নেই, কিন্তু প্রকৃতির সেই সুযোগ আছে। প্রকৃতি তাকে 100টা জন্ম দানের মাধ্যমে 100টা জন্মে তাকে এই ফাঁসির দণ্ড প্রদান করবে। সে 100টা জন্মেই ফাঁসিতে ঝুলবে, একটা জন্মে সে দোষ করে ঝুলবে, আর বাকি 99টা জন্মে সে বিনা দোষে ঝুলবে। ওইগুলোতে সে ভগবানকে দোষারোপ করবে, আমি কোনো অপরাধ করিনি কিন্তু আমি ফেঁসে গেলাম, আমি ফাঁসির আসামি হয়ে গেলাম। কেন? কারণ আপনার তো অপরাধ আগের জন্মে করা আছে, সেগুলোর শাস্তি একবার পাবেন।
প্রকৃতির পক্ষে সম্ভব 100 বার ফাঁসি দেওয়া, কিন্তু মানুষের পক্ষে, এই মনুষ্যের আদালতে সেটা সম্ভব নয়। একবারই ফাঁসি দেবে, 100টা করলেও একবার ফাঁসি দেবে, একটা মার্ডার করলেও একবারই ফাঁসি দেবে। কিন্তু প্রকৃতির পক্ষে সম্ভব। এখন কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে প্রকৃতির পক্ষে আমাকে 100 বার জন্ম দিয়ে আমাকে ফাঁসি দেওয়া সম্ভব, এটা যদি বিশ্বাস করে, তাহলে সে কি মার্ডার করবে নাকি করবে না? সে নিশ্চয় মার্ডার করতে ভয় পাবে। কারণ এবার না হয় সে একটা মার্ডারের ভয়, একটা মার্ডারের শাস্তি পাবে, কিন্তু বাকি 99টা মার্ডারের শাস্তি তাকে দেওয়া হবে বারবার জন্ম হওয়ার ফলে। তাকে বারবার জন্ম দেওয়ার দানের মাধ্যমে এই শাস্তিটা তাকে দেওয়া হবে। তো পুনর্জন্ম সম্পর্কে কনসেপ্টটা থাকলে সমাজে অপরাধ কমে যাবে, চিন্তায়, রাহাজানি, হত্যাকাণ্ড, একজন আরেকজনকে কষ্ট দেওয়া, এগুলো কমে যাবে। আমরা হয়তো এই জন্মে পালিয়ে বাঁচতে পারি, কিন্তু পরের জন্য দেখা যাচ্ছে আমি কোনো একটা পশুর দেহে প্রবেশ করলাম, তখন তো মানুষের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না। এই জন্মে তো হয়তো আমার ওরকম বুদ্ধি আছে, কোন রকম আইনকে ফাঁকি দিলাম, কিন্তু পরের জন্মে কসাইকে কিভাবে ফাঁকি দেবো? বিনা দোষে সে আমার গলা কেটে ফেলবে। আমি কাউকে হত্যা করিনি, আমি খাচ্ছি ঘাস, কিন্তু কসাই আমাকে কেটে কেটে ফেলছে বিনা দোষে। ঠিক আছে? তো এই জন্য এই পুনর্জন্ম আমাদের জীবনে অনেক প্রাসঙ্গিক, অনেক দরকারি, প্রয়োজনীয়। না হলে মানুষের ভিতরে ভীতি থাকবে না। আমরা দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত যা কিছু করছি সবকিছুর কর্মফল ভোগ করতে হবে। জন্ম থাকলে কর্মফলের বিষয়টা আসে, জন্মান্তরের বিষয়টা আসে। আমরা এক দেহ থেকে আরেক দেহে 5টি বিষয় নিয়ে যাই। কি কি সেগুলো? 5টি। আমরা তো স্থূল দেহটা রেখে যাই, কিন্তু সূক্ষ্ম দেহটা রেখে যাই না। সূক্ষ্ম দেহটার সাথে এই 5টি জিনিস আরেকটি দেহে যায়। কি কি? এক, পুণ্য কর্মফল, পাপ কর্মফল, ত্রিগুণের প্রভাব, জড় বাসনা, মুক্তিমূলক স্বীকৃতি। এই 5টা জিনিস সূক্ষ্ম দেহের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে, এক স্থূল দেহের থেকে আরেক স্থূল দেহে প্রবাহিত হয় সূক্ষ্ম শরীরের মাধ্যমে। সূক্ষ্ম শরীর মানে কি? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকারে এই কর্মফল, ত্রিগুণের প্রভাব, বাসনা এবং স্বীকৃতি থাকে। পুণ্য কর্মফল আর পাপ কর্মফল ভোগ করতে হয় ত্রিগুণের প্রভাবে। আর জড় বাসনার কারণে আমাদের আমাদের শরীর স্বভাব লাভ হয়। ত্রিগুণের প্রভাবে আমাদের শরীর লাভ হয়। আর 4 নাম্বার, জড় বাসনার মাধ্যমে এই জগতে আমরা কয়দিন থাকবো না থাকবো সেটা নির্ধারিত হয়, মেয়াদ নির্ধারিত হয়। আর 5 নাম্বার, ভক্তিমূলক স্বীকৃতির মাধ্যমে এই জগৎ জগৎ থেকে আমরা মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। এক একটার অবদান এক এক রকম। পুণ্য কর্মফল, পাপ কর্মফল আমরা ভোগ করি। আর ত্রিগুণের প্রভাবের মাধ্যমে আমরা শরীর কেমন হবে আমার, আমি কি পশুর শরীর পাবো, না মানুষের শরীর পাবো, না পাখি, না জলজ, কিরকম শরীর পাবো? ত্রিগুণের প্রভাবে পাবো। আর জড় বাসনার মাধ্যমে সেই শরীরটাতে আমরা কতদিন থাকবো না থাকবো সেটা বাসনার উপর নির্ভর করবে, মেয়াদ। আর ভক্তিমূলক স্বীকৃতির মাধ্যমে আমরা এই পুরো চক্রটা থেকে বেরিয়ে ভগবদ্ধামে ফিরে ফেরত যেতে পারবো। ঠিক আছে? তো মানুষ, যেহেতু আমরা মানুষ, তাই আমাদেরকে আমাদের কর্ম ফলের ব্যাপারে সচেতন থাকা উচিত। কারণ যাই করব সেটা ফল ভোগ করতে হয়। পশুদের কর্মফল ভোগ করতে হয় না। মানে পশুদের পশুরা যা করবে সেটার কোনো ফল উৎপাদন হয় না। তারা শুধু আগের কর্মফল ভোগ করে, আগে যা যা করেছে সেটার ফল ভোগ করে। মনুষ্য দেহে থাকাকালে তারা যা যা কর্ম করেছিল সেটার ফল ভোগ করে। একটা বাঘ যদি ছাগলকে খায়, বাঘের কোনো অপরাধ হবে না।
পাপ হবে না। কিন্তু একটা মানুষ যদি ছাগলকে খায় তাহলে তার পাপ হবে। পশুদের কোনো পাপ পুণ্য নেই, তারা যাই করুক, কারণ তারা প্রকৃতির বাইরে কিছুই করে না। পশুরা প্রকৃতির বাইরে কিছুই করে না, আর মানুষেরা প্রকৃতির বাইরে অনেক কিছুই করে করে থাকে। যেটার ফল তাকে, যেটার দায়িত্ব তাকে, যে কাজের দায়িত্ব তাকেই নিতে হয়, জবাবদিহিতা তাকেই করতে হয়। এজন্য ঘুমিয়ে থাকলে হবে না। আমরা কর্মফলকে ভয় পাই বলে পরবর্তীতে আরো আর কোনো জন্ম হবে এটাকে অস্বীকার করতে চাই। এটা আমরা কর্মফলকে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু চোখ বন্ধ করে থাকলে যে আমার চারিদিকে অন্ধকার হয়ে গেছে তা কিন্তু নয়। ঠিক আছে? আমি গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে রাখলে যে আমাকে দেখা যাচ্ছে না তা কিন্তু নয়। অনেক সময় খরগোশ কি করে, ঈগল পাখিকে দেখলে গর্তের মধ্যে মাথাটা ঢুকিয়ে বসে থাকে, কিন্তু তার পুরো শরীর তো বাইরে। তো ঈগল পাখি তার পিঠের মধ্যে নখ বসিয়ে তাকে উঠে নিয়ে চলে যায়। তো শুধু মাথাটা ঢুকিয়ে বসে থাকলাম আর আমাকে কেউ দেখছে না, আমিও কাউকে দেখছি না, তা কিন্তু নয়। প্রকৃতির আয়োজনে কিন্তু সবকিছুই আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের বুদ্ধিটা হচ্ছে অনেকটা ছাগল বুদ্ধির মতো। ছাগল বুদ্ধি কেমন? একটা ছাগল, সে দিব্যি কসাইখানাতে গিয়ে ঘাস খাবে, কিছুক্ষণ পরেই কিন্তু তাকে কাটা হবে। সে কি বলছে? গুড ডে, সো মাচ গ্রাস, আই এম সো লাকি। বাহ, অনেক ঘাস পাওয়া গেল, আজকের দিনটা খুব ভালো, আমার ভাগ্যটাও খুব ভালো। সে বুঝতে পারছে না কিছুক্ষণ পর তার সিরিয়াল। এখানে কয়েকটা ছাগলকে কেটে রাখাও হয়েছে কসাইখানায়, কিন্তু সে বুঝতে পারছে না কিছুক্ষণ পরে তাকে, তাকেও কাটা কাটা হবে। ছাগল বুদ্ধি। ছাগল বুদ্ধি মানে কি বোঝানো হচ্ছে? কিছুক্ষণ পর অকস্মাৎ তাকে ধরে নিয়ে যাওয়া হয় এক ধারালো খড়গ মাথার উপর বিদ্যুৎ গতিতে আলাদা মাথার উপর নামে বিদ্যুৎ গতিতে আলাদা হয়ে যায় ধর থেকে মুন্ডটি মুহূর্তে, ভেঙে যায় সুখ সুখ। তো এত আমরা বৈজ্ঞানিক ভাবে আমরা জানলাম পুনর্জন্ম বলতে কিছু একটা আছে, এবং সেটা সত্য, এবং সেটাকে অস্বীকার করার কিছুই নেই। এটাকে অস্বীকার করলে আমাদের অনেক কিছুই ফলস হয়ে যাবে। তা আমরা যে এত কর্ম করছি সেগুলোর ফল আমরা কখন ভোগ করবো? যদি এরপরে আর জন্ম না হয়, তখন তো অপরাধ বেড়ে যাবে। মানুষ ভালো কাজ করতে উৎসাহ উৎসাহ পাবে না, কারণ ভালো কাজের ফল সে পাচ্ছে না এখন, সাথে সাথে পাচ্ছে না। যদি এমন এমন কোনো আশা থাকে যে এই জন্মে না হলেও পরবর্তী জন্মে আমি সেই এই কাজের ফল পাবো, তাহলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হবে, আর খারাপ কাজ করতে ভয় পাবে, কারণ এই জন্মে শাস্তি না পেলেও পরের জন্য আমাকে শাস্তি পেতে হবে। তো ভক্তরা, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যগণ এই ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীল নন। তাদের উপলব্ধি কিভাবে হয়? তারা শাস্ত্র থেকেই এই পুনর্জন্ম সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন। তাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় না। ঠিক যেভাবে ইয়ান স্টিভেনসন করেছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডিসকভারি চ্যানেলে সেটা আসছে। এই পরীক্ষা নিরীক্ষা গুলো না থাকলেও শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম থেকে এই পুনর্জন্মের বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, যেগুলো গুরু পরম্পরা ধারায় আমরা লাভ করি। পারমার্থিক বিবর্তন মানে কি? পারমার্থিক বিবর্তন মানে হচ্ছে যে দেহের রূপান্তর। তবে দেহের রূপান্তরটা ডারউইন যেভাবে বলেছে সেভাবে নয়। ডারউইনের যে বিবর্তনবাদ, সেটা হচ্ছে একটা ভুয়া ভুয়া একটা থিসিস। সে বলেছে আমাদের বাপ দাদা ঠাকুর দাদা এরা নাকি আগে বানর ছিলেন, তারপর প্রাকৃতিক কারণে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা মানুষ হয়েছে। এটা ঠিক নেই, এই তথ্যটি ঠিক নেই। তো তারা বানর যদি মানুষ হয়ে যায়, তো এখনো তো বানর আছে, তারা মানুষ হচ্ছে না যে? আমরা কি কোনো বানরকে দেখেছি মানুষ হয়ে যেতে? বা আমার ঠাকুর দাদা ওনারা কি দেখেছে কোনো বানরকে মানুষ হয়ে তার বন্ধু হয়ে যেতে? তার একটা বন্ধু বানর ছিল, সে কিছুদিন পর মানুষ হয়ে গেছে, এরকম কি কেউ কেউ আছে? কেউ কোনো রেকর্ড নেই। তো বানর থেকে যদি মানুষ হতো তাহলে এখনো তো বানর আছে, তো তারা এখনো মানুষ হচ্ছে না কেন? তারা লক হয়ে গেছে কেন?
কিছু বানর মানুষ হয়ে গেছে, যারা আমরা বা আমার ঠাকুর দাদারা, তারা মানুষ হয়ে গেছে। আর যারা, এরা কি অপুষ্টিতে ভুগেছে নাকি, নাকি সরকারি কোনো ফ্যাসিলিটি পায়নি, তারা মানুষ হতে পারেনি? এরকম বানর বানরের জায়গায় আছে, মানুষ মানুষের জায়গায় আছে। জীবিত অবস্থায় কোনো প্রাণী দেহ পরিবর্তন করতে পারে না, এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে যেতে পারবে না। তাকে যেতে হলে দেহ পরিবর্তন করে যেতে হবে, দেহ চেঞ্জ করে, দেহ ত্যাগ করে তারপর যেতে হবে। একটা বানরও মানুষ হতে পারবে, তবে সেটা এক জন্মে নয়। তাকে মিনিমাম দুটো জন্ম লাগবে। এক জন্মে বানর, আরেক জন্মে বানর দেহ পরিত্যাগ করে তাকে আরেকটি মানুষের দেহে প্রবেশ করতে হবে। এইভাবে তার পারমার্থিক বিবর্তন সম্ভব। আমরা একটা কবিতা দেখেছিলাম, কবিতার মধ্যে আমরা দেখেছি কীট জীবাণু থেকে বৃক্ষদেহ, বৃক্ষদেহ থেকে এরপরে প্রমোশন হয়ে আহ, এই পশুদেহ, সরীসৃপ পশুদেহ, এরপরে প্রমোশন হয়ে মানুষ। এবার আমাদের যে 84 লক্ষ প্রজাতি, সেখানে বিভিন্ন ধরনের প্রমোশনের একটা ব্যবস্থা আছে, যেটা এটাই হচ্ছে বিবর্তন। 84 লক্ষ প্রজাতির মধ্যে লোয়ার স্পেসিস, নিম্ন প্রজাতি থেকে উচ্চ প্রজাতিতে যাওয়ার সুযোগ আছে। নিম্ন থেকে উচ্চ, কীটপতঙ্গ এখান থেকে আরেকটু বেটার, এটা থেকে আরেকটু বেটার, এভাবে বিভিন্ন ধরনের প্রজাতিতে যাওয়ার সুযোগ আছে। এটাকে বলা হয় পারমার্থিক বিবর্তন। পারমার্থিক বিবর্তন এটা জন্মান্তরের মাধ্যমে বা পুনর্জন্মের মাধ্যমে হয়ে থাকে। তো পুনর্জন্ম বুঝলে এই পারমার্থিক বিবর্তন, কর্মফলের মাধ্যমে বিভিন্ন দেহ লাভ এবং সুখ দুঃখ ভোগ, এই বিষয়গুলো তখন ক্লিয়ার হয়ে যায়। না হলে এগুলো অমীমাংসিত থেকে যায় পুনর্জন্ম বিষয়টা যদি না থাকে। তখন যদি জিজ্ঞেস করা হয় বানর আসলে কিভাবে, মানুষ আসলে কিভাবে, তখন ওই ডারউইনের মধ্যে বলা হবে মানুষ আসলে কিভাবে। আমার ঠাকুর দাদা হঠাৎ করে দেখা যাচ্ছে কি বানর থেকে মানুষ হয়ে গেছে, সেই থেকে আমি মানুষ, নাহলে আমিও বানর হতাম। এরকম উদ্ভট কিছু কথাবার্তা যুক্তি দেখাতে হবে যদি আমরা পুনর্জন্ম সম্পর্কে বিশ্বাস না করি। জড়দেহটাকে একটা পোশাকের সাথে তুলনা করা হয় এবং সেটা বিকশিত হয়, আবার আহ, ক্ষয়প্রাপ্ত হয়, তারপর মৃত্যু। 6টা পরিবর্তন ঘটে থাকে জড়দেহের। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, সৃষ্টি, ক্ষয়, মৃত্যু। এই 6টা পরিবর্তন হয় একটা জড় দেহের, একটা দেহের। এটা যে কোনো দেহের হতে পারে, বৃক্ষ দেহের, পশু পাখি, প্রথম সবার জন্ম হবে, আস্তে আস্তে বাড়বে, তারপর এক জায়গায় ফিক্সড হবে, তারপর সে কিছু প্রডিউস করবে, তারপর তার ক্ষয় হবে। এটাকে বলা হচ্ছে চন্দ্রকলার, অমাবস্যার চন্দ্রকলার মতো। আমরা দেখি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এইভাবে চলতে চলতে চন্দ্রকলা বাড়তে থাকে, এরপর পূর্ণিমা আসে, আবার কমতে থাকে, এরপর অমাবস্যা আসে। একটু একটু চাঁদ যেরকম একটু 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 বাড়ে, আবার একটু 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 করে কমে যায়। কিভাবে দেহেরও স্থান পতন ঘটে, কিন্তু চাঁদের কোনো পরিবর্তন হয় না। চাঁদ চাঁদই আছে, আমরা সেটাকে বিভিন্ন ভাবে দেখছি। ঠিক আছে? এমন নয় যে আজকে একটা চাঁদ, কালকে আরেকটা চাঁদ আসলো, সেটা নয়। পরশুদিন আরেকটা চাঁদ আসলো, চাঁদ চাঁদই আছে, কিন্তু সেটা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে কিভাবে? বর্ধমান এবং ক্ষয়িষ্ণু, এভাবে দেখা যাচ্ছে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু আকারে আমরা সেটাকে দেখি। ঠিক একইভাবে আত্মা অপরিবর্তিত আছে, কিন্তু আত্মার যে পোশাক, সেটা বর্ধিষ্ণু হচ্ছে, আবার ক্ষয়িষ্ণু হচ্ছে। এই বিবর্তন সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ জ্ঞান জানতে পারি শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতমে এবং বিভিন্ন পুরাণে এ সম্পর্কে বলা হচ্ছে, জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, শ্রীময় রুদ্র সংখ্যকা দক্ষিণাম দশ লক্ষানি।
पाशवत्रिंश लक्षाणि चतुर्लक्षाणि मानुषाः। জলজ নবলক্ষাণি, 9 লক্ষ জলজ প্রাণী। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ। স্থাবরা, স্থাবরা মানে কি? যা চলাফেরা করতে পারে না। চলাফেরা করতে পারে না কে কে? বৃক্ষ, পাহাড়, পর্বত, এরা চলাফেরা করতে পারে না। পাথর, এগুলো কিন্তু প্রাণী। আমরা আগে জানতাম পাহাড় মানে কোনো প্রাণী না, পাহাড় জড়বস্তু। পাহাড় আসলে একটা প্রাণী, কিন্তু তাদের বৃদ্ধি আমাদের মতো না। তাদের বৃদ্ধি হয় হাজার হাজার বছর। যারা ভিডিও অফ রাখবে তাদেরকে আমি এখনই বের করে দিচ্ছি। তো পাহাড়, বৃক্ষলতা, পর্বত, এটা হচ্ছে স্থাবরা। এরকম 20 লক্ষ প্রজাতির আছে। কৃময়, কৃময় মানে হচ্ছে কৃমি কীট, কীট, সরীসৃপ। বুকে বুকে ভর দিয়ে যারা চলে, কৃমি কীট, সরীসৃপ। এটা হচ্ছে রুদ্র সংখ্যকা। রুদ্র সংখ্যকা মানে হচ্ছে 11 লক্ষ। পক্ষী হচ্ছে 10 লক্ষ। পশব মানে পশু, 30 লক্ষ। আর মানুষ 4 লক্ষ। এভাবে হিসাব করলে আমরা দেখি 84 লক্ষ। এটা কিন্তু প্রশ্নে আসে, পরীক্ষায়ও আসে। 84 লক্ষ প্রজাতির হিসাব কিরকম? জলজ নবলক্ষাণি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র সংখ্যা দশলক্ষাণি, পক্ষিণাম দশলক্ষ লক্ষাণি। অশব ত্রিংশ লক্ষ লক্ষাণি, চতুর্লক্ষাণি মানুষ। এভাবে হিসাব করে 84 লক্ষ প্রজাতি দেওয়া আছে। এভাবে পূর্ণাঙ্গ হিসাব আমরা পাই। পুনর্জন্ম কনসেপ্টটা যদি না থাকে তাহলে এই বিষয়গুলো আসবে না, এগুলো সব ঢাকা পড়ে যাবে। প্রজাতি বলতে যেটা বোঝানো হয়, প্রজাতি বলতে, প্রজাতি বলতে জীবদেহকে আমরা বুঝি। যেমন প্রজাতি বলতে অ্যাকচুয়ালি এখানে চেতনাকে বোঝানো হয়েছে। যেমন আমেরিকার যারা সাদা সাদা চামড়ার মানুষ, আফ্রিকার যারা কালো চামড়ার মানুষ, শ্রীলঙ্কার যারা যারা শ্যামলা বর্ণের মানুষ, তামিলের তামিলনাড়ুর যারা শ্যামলা বর্ণের মানুষ, এনারা এনাদেরকে জীববিজ্ঞানীরা বলবে সবাইকে একসাথে কি বলবে? মানুষ। কিন্তু এখানেও চেতনার বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে। বলবে একটা প্রজাতি মানে মানুষ, হোমোস্যাপিয়েন্স। মানে প্রজাতি এখানে কয়টা? একটা, মানুষ। শাস্ত্র বলছে এখানে, এখানেও আবার অনেক ক্যাটাগরির মানুষ আছে, অনেক চেতনা। তাহলে আমরা যে বলছি 84 লক্ষ প্রজাতি, প্রজাতি মানে এখানে জীব শরীরকে বোঝানো হয়নি। প্রজাতি মানে হচ্ছে চেতনা, চেতনা। 4 লক্ষ প্রকারের চেতনার মানুষ, বুঝা গেছে? 4 লক্ষ প্রকারের চেতনা। দেখতে একই রকম, দেখতে সবারই দুটা চোখ আছে, সবারই দুটা কান আছে, সবাই মানুষ, কিন্তু চেতনাতে ভিন্ন ভিন্ন আছে। এখন সেটা 4 লক্ষ প্রজাতিকারের। এই যে বিভিন্ন যে প্রজাতি, এটা কিসের ভিত্তিতে হিসাব করা হয়েছে? চেতনার ভিত্তিতে। কিছু মানুষ আছে সত্যগুণে, কিছু মানুষ আছে রজগুণে, কিছু মানুষ আছে পশুর মতো, কিছু মানুষ আছে বেশি ঘুমায়, কিছু মানুষ আছে কর্মঠ। এইভাবে দেখা যাচ্ছে 4 লক্ষ ক্যাটাগরির মানুষ আছে। তো এটাকে তুলনা করা হয় কিরকম? বাড়ি ভাড়া দেওয়ার মতো, বাড়ি ভাড়া দেওয়ার সাথে তুলনা করা হয়। আমরা এখানে কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি। মূল্য দেওয়ার ক্ষমতা অনুসারে ঘর, যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম ঘর পাবে। কিছু ঘর আছে এরকম মূল্য দেওয়ার ক্ষমতা অনুসারে, যার যেরকম টাকা আছে। কিছু ঘর আছে এরকম কুড়ে ঘর, ঠিক আছে? ওদের টাকা পয়সা অত নেই, কোন রকমের ঘর একটা বেঁধে থাকলো। আবার এটাও একটা ঘর, হ্যাঁ, মাটি লেপে দিয়ে একটা ছোট ছোট্ট করে একটা ঘর, এটাও একটা ঘর। কেউ রাজপ্রাসাদে থাকছে, কেউ কুড়ে ঘরে থাকছে, আর কেউ একদম বস্তি বানিয়ে থাকছে। আবার এগুলোও কিন্তু ঘর।
5 স্টার হোটেল, সামর্থ্যের উপর। বুঝা গেছে? সামর্থ্যের উপর। এখানে সেটা এভাবে এটার তুলনা করা হয়েছে। এটাও একটা ঘর, 7 স্টার হোটেল, ভালো সুন্দর সব ধরনের ফ্যাসিলিটি আছে, এগুলো ঘর। এভাবে বিভিন্ন চেতনা অনুসারে বিভিন্ন ধরনের দেহ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘরের মতো। যার সুকৃতি, যার পুণ্য যত বেশি, সে তত উন্নত চেতনার বডি পাবে প্রকৃতির নিয়মে। যার আচ্ছাদিত চেতনা, সে বৃক্ষ দেহ লাভ করবে। যার চেতনা আরেকটু বেশি, সে আরেকটু পশু পাখির পাখির দেহ লাভ করবে, পশু পাখির দেহ লাভ করবে। এরপর যার মুকুলিত চেতনা, সে মানুষের দেহ লাভ করবে। বিকশিত চেতনা, সে 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 বিভিন্ন ধরনের যোগ পন্থা, ধর্ম পন্থা অনুশীলন করবে। আর পূর্ণ বিকশিত চেতনা, সে হরিভক্তি করবে, কৃষ্ণ ভজন করবে। পূর্ণ বিকশিত চেতনা মানুষের, মানুষ মানুষ এই কাজটি করবে, শুদ্ধ ভক্তি যাজন করবে। প্রকৃতি এভাবে আমাদেরকে বিভিন্ন দেহ দান করে, বিভিন্ন চেতনার দেহ। এটা হচ্ছে বিভিন্ন ভাড়ায় বা বিভিন্ন টাকায় তৈরি করা ঘরের মতো। এবার আমরা দেখব প্রকৃতি কিভাবে সে কাজটি করে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, 3 গুণের ক্রিয়া। প্রকৃতির 3 গুণের, প্রকৃতি সত্য রজ তম। এখানে তিনজনকে দেখা যাচ্ছে, তারা পুতুল নাচের মতো মানুষকে পরিচালিত করছে। এইখানে একটা হচ্ছে সত্যগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। তমগুণ সত্য রজ তম মানুষকে বেঁধে রেখেছে, বিভিন্ন ভাবে কর্মে লিপ্ত করছে। ভালো কর্ম বা খারাপ কর্ম হোক, জীব জীবের ইচ্ছা অনুসারে প্রকৃতি তাদেরকে পরিচালিত করছে। তো এখানে ত্রিগুণ, গুণ শব্দের মানে হচ্ছে দড়ি। গুণ কেন বলা হয়? কারণ গুণ শব্দের অর্থ হচ্ছে দড়ি, রজ্জু বা দড়ি। আপনারা দড়ি দড়ি বানাতে দেখেছেন নিশ্চয়ই, মোটা দড়ি কিভাবে হয়। প্রথমে একটা একটা নাল, এক নালের একটা সুতা নেওয়া হবে, সেগুলো কয়েকটা নাল একসাথে পেঁচালে আরেকটা মোটা সুতা হবে। আবার সেরকম মোটা সুতা আরো কয়েকটা পেঁচালে আরো মোটা সুতা হবে। আবার সেরকম আরো মোটা সুতা আরো 2-3টা পেঁচালে একদম মোটা সুতা হবে। তো গুণ যত মিশ্রিত হবে, গুণ বিভিন্ন সংশ্লেষণে এসে একদম মোটা গাঢ় বন্ধন সৃষ্টি হয়, ত্রিগুণের বন্ধন। আমরা দেখি যে 3টা কালার, 3টা রং, মৌলিক রং, মৌলিক রং কয়টি? 3টা, তাই না? লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল। এই 3টা রং থেকে বিভিন্ন সংমিশ্রণে হাজার হাজার রং উৎপাদন হয়। 3টা রঙের বিভিন্ন কম্বিনেশনে হাজার হাজার রং উৎপাদন হয়। আর লালের সাথে সবুজ মিশালে কি হবে? মেবি এটা বেগুনি হবে বা এরকম। তো এভাবে, আর বেগুনির সাথে লাল মিশালে সেটা আবার আরেকটা কালার হবে। সেই আরেকটা কালারের সাথে যখন আমরা আবার নীলটা মিশাবো, তখন সেটা আরেকটা কালার হবে। এইভাবে 3টা মৌলিক রং থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ রং উৎপাদন করা সম্ভব, বিভিন্ন কম্বিনেশনে মিক্স করে করে। ঠিক একইভাবে সত্য রজ তম গুণের বিভিন্ন সংমিশ্রণে বিভিন্ন প্রকারের চেতনা তৈরি হয়। আর সেই চেতনাগুলো যখন, মানে সেই চেতনার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 84 লক্ষ। 84 লক্ষ প্রকারের, মানে হচ্ছে 84 লক্ষ প্রকারের চেতনা। এর মধ্যে কিছু চেতনা পশুর সাথে যায়, কিছু চেতনা পাখিদের সাথে যায়, কিছু চেতনা বৃক্ষের সাথে যায়, বৃক্ষ আকারে থাকে। কিছু চেতনা, আর 4 লক্ষ চেতনা মানুষ আকারে থাকে, মনুষ্য দেহের মধ্যে সংগঠিত হয়। এগুলো সব ত্রিগুণের কারণে হয়। আর জীব জীব এভাবে জীবাত্মা এভাবে জড়বন্ধনে জীব
জড় দেহের মধ্যে আবদ্ধ থাকে, সেখান থেকে বের হতে পারে না। ভগবান বা ভগবানের ভক্তদের সহায়তা ব্যতীত সে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আর এই বন্ধনে আবদ্ধ থাকাকে বলা হয় পবর্গ। জীবাত্মার জড় বন্ধনে আবদ্ধ থাকাকে পবর্গ, পবর্গ বলা হয়েছে। পবর্গ মানে কি? প, ফ, ব, ব, ম। পতে কি? পরিশ্রম। ফতে ফেনা। নিজের সত্তাকে টিকিয়ে রাখার জন্য জীবন সংগ্রাম করছে, পরিশ্রম করছে। অস্তিত্ব রক্ষার কঠোর লড়াই চলে, এবং এক পর্যায়ে তার ফেনা বেরিয়ে আসে মুখ দিয়ে। এত পরিশ্রম তাকে করতে হয়, কিন্তু এত পরিশ্রম করলেও সে সাফল্যের দেখা লাভ করে না। হ্যাঁ, দিন শেষে সে কিন্তু, জীবন শেষে সে কিন্তু ব্যর্থ একজন ব্যক্তি। যেহেতু তার জীবনটা সে বিভিন্ন ভাবে অপচয় করেছে, তাই মৃত্যুর ভয় কাজ করে থাকে সবসময় তার জীবনে। নানা রকমের ভয় উৎকণ্ঠা লেগেই থাকে। এক পর্যায়ে তাকে সমস্ত আশা পরিত্যাগ করে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে প, ফ, ব, ব, ম। পরিশ্রম, ফেনা, ব্যর্থতা, ভয়, মৃত্যু। এটা হচ্ছে প বর্গ। আর অপবর্গ মানে কি? অপবর্গ মানে হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলে এই মৃত্যু অতীত অমৃতত্ব লাভ করা যায়। মৃত্যুর অতীত অমৃত, মৃত না, অমৃত। তা আমরা এখন দেখবো সত্যগুণ, রজগুণ এবং তমগুণে প্রভাবিত মানুষের লক্ষণগুলো কেমন হয়। সত্যগুণী মানুষগুলো কেমন হবে? সত্যগুণী মানুষগুলো সাধারণের চেয়ে অধিক জ্ঞানী হবে। তাদের লক্ষণ হচ্ছে তারা আহ, অনেক জ্ঞান লাভ করবে, শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করবে। সত্যগুণী মানুষের লক্ষণ। রজগুণী মানুষের লক্ষণগুলো কিরকম? তাদের মধ্যে দৈহিক আকর্ষণটা বেশি থাকবে, নারী পুরুষের আকর্ষণ বেশি কাজ করবে। ধন সম্পদ, এই বিভিন্ন ধরনের প্রতিপত্তি, এগুলোর প্রতি, বিষয়ের প্রতি তার প্রবল আকর্ষণ থাকবে। এগুলো একদম কুক্ষিগত করে রেখে রাখার চেষ্টা করবে। তমগুণে এবং এবং কর্মাসক্ত থাকবে। কর্মাসক্ত আসক্ত মানে সে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করবে, অনেক টাকা, একদম প্যাশন, কর্মোদ্যম। দরকার হলে রাতের 12টা 1টা পর্যন্ত কাজ করবো, কিন্তু টাকা লাগবে। দিন রাত পরিশ্রম করবে। প্রভুত্ব করার বাসনা থাকবে তার। সে অন্যদের উপরে ক্ষমতা বিস্তার করার চেষ্টা করবে। সেটা যুদ্ধ করে হলে, যে যুদ্ধ করবো, দরকার হলে বোমা মেরে উড়িয়ে দেবো, যুদ্ধ করবো, তো তারপরে আমার ক্ষমতা সাম্রাজ্য বিস্তার করতে হবে। এগুলো হচ্ছে রজগুণ। তমগুণ কেমন? এই ব্যক্তিগুলো হতাশ, সবসময় ঘুমিয়ে কাটাবে একদম, প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাবে। তার যতটুকু দরকার নেই তার চেয়ে বেশি ঘুমাবে। তমগুণ। তারা সমাজে কি ভূমিকা রাখে? সমাজে তারা কোনো ভূমিকাই রাখে না। যে ব্যক্তি নিজের জীবনে কোনো ভূমিকা রাখতে পারলো না, সে সমাজে কি ভূমিকা রাখে? কিন্তু ঘুমিয়েই পার করে দিয়েছে জীবন। অর্ধেক অর্ধেক জীবন তার ঘুমিয়ে শেষ। 100 বছরের মধ্যে 50 বছর ঘুমিয়ে শেষ। 50 বছর বাদলে 25 বছর ঘুমের মধ্যে যেত। কারণ 24 ঘন্টার মধ্যে সে 12 ঘন্টায় ঘুমায়। এইভাবে সে কি সমাজে ভূমিকা রাখবে, যে নিজের জীবনে কোনো ভূমিকা করলো পারলো না? এখানে তিনজন দম্পতির কথা, তিনজন দম্পতির উদাহরণ দেওয়া আছে। সত্যগুণী দম্পতি, এটা হচ্ছে ব্রাইট পরিবার, ডক্টর ব্রাইট, মিসেস ব্রাইট। সত্যগুণে প্রভাবিত সত্যগুণী পরিবার। এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আপনারা এই সত্যগুণী পরিবার, এই রজগুণী পরিবার, রজগুণী পরিবারটা কি? স্মিথ পরিবার, স্মিথ, মিস্টার স্মিথ, মিসেস স্মিথ, রজগুণী পরিবারের একটা দৃষ্টান্ত। এরপর তমগুণী পরিবারের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। জন ডাল ও বেটি গাম্বেলের, গাম্বেল। ঠিক আছে, জনের পরিবার। এরকম 3টা পরিবারের দেওয়া হয়েছে। আপনারা এগুলো নিয়ে এখান থেকে
কে কার জীবন থেকে কি কি ধরনের বৈশিষ্ট্য পেলেন সত্যগুণী এই এদের মধ্যে থেকে এখানে প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন, এবং এখান থেকে আপনারা কি কি বৈশিষ্ট্য গুণগুলো দেখতে পাচ্ছেন। যে কোনো কাজের পেছনে তো নিশ্চয়ই কোনো একটা গুণ আছে, কোন গুণের কারণে তিনি এই কাজটা করছেন। সত্যগুণী মানে কোন কাজ, যেমন আমি যদি বলি শাকসবজি চাষ করেন এবং গরুর যত্ন নেন, তার মানে ওনারা হচ্ছেন যত্নশীল, অন্য জীবের প্রতি যত্নশীল, একটা যত্নশীল কোয়ালিটি আছে তাদের কাছে। তারপরে ঈশ্বর তাদের যা দিয়েছেন সেজন্য তারা ধন্যবাদ জানান, তার মানে কৃতজ্ঞতা আছে তাদের ভিতরে। এভাবে বিভিন্ন গুণগুলো আপনারা খুঁজে বের করবেন, ভালো ভালো গুণ কি কি আছে এখানে। তারা মদ্যপান করেন না, তার মানে তাদের ভিতরে কোনো বাজে স্বভাব নেই, অবৈধ সঙ্গ থেকে মুক্ত। হুম। তারপর স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত, কেউ কাউকে ঠকায় না। হুম। তারা কেউ কারোর সাথে পরকীয়া করে না। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের গুণগুলো পজিটিভ কি কি আছে এখানে ভিতরে বের করবেন, লিস্ট করবেন। সত্যগুণী রজগুণের ভিতরে এখানে কি কি আছে, স্মিথ পরিবারে এখানে কোন কোন বৈশিষ্ট্য আছে, এগুলো বার করবেন। তমগুণের এটাও বার করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। আগামী দিন আমরা এইভাবে আমরা জড় প্রকৃতি সম্পর্কে জানলাম। এরপর কর্ম ও কাল, এটা আগামী ক্লাসে আমরা জানবো। জড় প্রকৃতি সম্পর্কে আমরা কি কি জানলাম, পুনর্জন্ম সম্পর্কে জানলাম, পুনর্জন্ম। তারপর বিবর্তন সম্পর্কে জানলাম। পুনর্জন্ম মানে বিভিন্ন ধরনের বিবর্তন। এই যে 84 লক্ষ প্রজাতিকে 6টা ক্যাটাগরিতে বিবর্তন। 6টা ক্যাটাগরি কি কি সেটা জানলাম। 6টা ক্যাটাগরি, এই যে 6টা ক্যাটাগরি: এক জলজ, দুই স্থাবর, তিন কৃমিকীট। 6টা ক্যাটাগরিতে 84 লক্ষ প্রজাতি বিবর্তন, এবং এগুলো সবই মৃত্যুর মধ্যে দিয়ে সম্ভব হয়। কোনো জীবিত প্রাণী এক দেহ থেকে আরেক দেহে যেতে পারে না, এক দেহ থেকে আরেক দেহ রূপান্তরিত হতে পারে না, অলৌকিক ক্ষমতা ছাড়া, স্বাভাবিকভাবে আর কি। কোনো যোগসিদ্ধি ছাড়া সেটা সম্ভব না। তো স্বাভাবিকভাবে 84 এই ডারউইনের বিবর্তন এখানে কোনো কাজে আসবে না, এটা একটা ভুয়া বিবর্তন বাদ। এরপরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের পোশাক হচ্ছে ভাড়া বাসায় থাকার মতো। ভাড়া বাসায় থাকলে যেরকম আমরা টাকা যেরকম সেরকম ঘর। আপনার অনেক টাকা আছে, 5 স্টার হোটেলে থাকতে পারেন। আবার ভালো টাকা নাই, তাহলে একটা কুড়ে করে থাকেন। যার বাসা ভাড়া দেওয়ার ক্ষমতা যতটুকু, সে তত ভালো বাসায় থাকতে পারে। সে একইভাবে যার পুণ্য যত বেশি, যার চেতনা যত উন্নত, সে তত উন্নত দেহ পাবে। ঠিক আছে, এখানে বাসা ভাড়া মানে কি, চেতনার উন্নতি, এটাকে বোঝানো হয়েছে। এরপর আমরা ত্রিগুণ সম্পর্কে জানলাম। শব্দের অর্থ দড়ি, এবং এই গুণের কারণে আমরা এই গুণের বিভিন্ন সংমিশ্রণে আমাদের বিভিন্ন ধরনের চেতনা লাভ হয়। গুণের সংমিশ্রণ ঠিক যেভাবে 3টা রঙের মাধ্যমে হাজার হাজার রং প্রদান করা সম্ভব হয়, ঠিক একইভাবে সত্য রজ তম এই 3টি গুণের বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা অনেক ধরনের চেতনা লাভ করি, বিভিন্ন ধরনের। এবং এর ফলে আমাদেরকে পবর্গ ভোগ করতে হয়। অপবর্গ হচ্ছে এর থেকে মুক্তি পাই, সেটা হচ্ছে কৃষ্ণ ভবনামৃত অনুশীলন, যার মাধ্যমে আমরা আর কবলে পড়তে হবে না, আমরা অমৃতত্ব লাভ করতে পারবো। এরপর সত্যগুণে প্রভাবিত হওয়ার বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখেছি, স্লাইডেও দেখলাম। স্লাইডেও আমরা বিভিন্ন ধরনের দেখলাম যে সত্যগুণী মানুষেরা জ্ঞানী হয়, তবে তারা ধর্মে সরি হয়। রজোগুণী ব্যক্তিরা কামাসক্ত হয়, ধন সম্পদ বিষয়ের প্রতি তাদের অধিক আসক্তি থাকে, কর্মের কর্ম কর্ম উদ্যমী হয়, দরকার হলে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করবে। এরপরে প্রভাব প্রভাব বিস্তার করতে চাই, এরপর দরকার হলে মারামারি হলেও করবে। এটা হচ্ছে রজোগুণী। তমোগুণী ব্যক্তিরা সবসময় হতাশ বিষণ্ণ, প্রয়োজনের অধিক ঘুমাবে, সে নিজের কোনো কল্যাণ করতে পারবে না, সমাজের কি কল্যাণ করবে। তো আমরা তাদের বৈশিষ্ট্য দেখলাম। আর আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে 3টা পরিবার: গুণে প্রভাবিত, রজোগুণে প্রভাবিত, তমোগুণে প্রভাবিত। এটা নোট করে আপনারা আমাকে পার্সোনালি দিয়ে দেবেন।
সবাইকে অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে, যাই হোক আমাদের আর সময় নেই, আগামী ক্লাসে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, লিখে রাখবেন। আর না হলেও গ্রুপে দিতে পারেন বা পার্সোনালি দিতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত কি জয়, জয়। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः